মাধ্যমে আমরা প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছিলাম, সেটা কি পৌঁছেছিল প্রধানমন্ত্রী দপ্তরে? কিন্তু সরকার তো কোনো কর্ণপাত করতেছে না। জুলাই গণ অভ্যুত্থান একটা বৈষম্যের বিরুদ্ধে হয়েছে, ওখানে এরকম একটা আঞ্চলিক জিনিসকে অন্তর্ভুক্ত করে তারা জুলাই সনদকে বিতর্কিত করছে, তাই না? আমরা এখানে অবস্থান করি ভাইয়া। আমাদেরকে একটা জায়গা ইয়ে করে দেন, নির্দিষ্ট করে দেন, আমরা সন্ধ্যা পর্যন্ত অবস্থান করি জাদুঘরের সামনে। জাদুঘরের সামনে প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ, প্রোগ্রাম শেষ। আরে ভাই ছবিটা উঠে নাও না, সবাই যাও, সবাই যাও, আমাদের প্রোগ্রাম শেষ। এরপরের প্রোগ্রাম হচ্ছে ডেথ অর ডিভিশন। ডেথ অর ডিভিশনে খেলা হবে, চলো। রাজু দাদা ভাই চলেন, চলেন সামনে চলেন। কিন্তু দাঁড়াই থাকার না তো, ওই যে ওরা আস্তে আস্তে সামনে যাচ্ছে, আমরা তো তুমি এটা একটা সমস্যা। সেটাই বুঝতে হবে, স্যার স্যার আসো না ভাই, একটু আগে আসো, একটু আগে আসো ভাই। যুক্তির কারণে নোয়াখালীর দরকার, কিন্তু সরকারের একটা পক্ষ, সরকারের একটা পক্ষ আমাদের উপরে সবসময় চাপিয়ে দেয়। আমাদেরকে দেওয়া দরকার। এত কাছে একটা ডিভিশন, ডিভিশন শহরের পাশে একটা ডিভিশন শহর কিভাবে হয়? এটা রাষ্ট্র আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। তবে গণশুনানি ছাড়া আমাদের ইতিহাস আছে, ঐতিহ্য আছে, সংস্কৃতি আছে। নোয়াখালীর ভাষা হচ্ছে বাংলাদেশের একটা, তাহলে আমাদের উপরে চাপিয়ে দিচ্ছে। আমাদের এখন ভূখণ্ড, এখানে অনেকগুলো শর্ট থাকতেছে, কারণ আমাদের যে অঞ্চল আছে আমাদের উপরে সবসময় সরকার চাপ করে। আমরা বুদ্ধিমান, আমরা বুদ্ধির পরিচয় দিচ্ছি, অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছে, আর আমাদের অ্যাম্বুলেন্স জনাব, আমি আপনাকে বলি, আমরা কিন্তু আপনাকে অনুরোধ করে বলছি, জানিয়ে দিচ্ছি, একজন আন্দোলনকারী হিসেবে, একটা নোয়াখালী হিসেবে আমাদের অস্তিত্বের মধ্যে নোয়াখালী রেখা আছে। আমরা এটা ছেড়ে দিব না। দাবি বাস্তবায়ন হওয়ার আগ পর্যন্ত আমরা কিন্তু মাঠ ছাড়বো না, আমরা মাঠ ছাড়বো না ইনশাল্লাহ। 94 সাল থেকে আমাদের দাবিটা, 94 সাল থেকে আমাদের দাবি, আমাদের দাবি ওইটাই হোক। তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি কুমিল্লাকে চাঁদপুর বাঙালি বিভাগ করে দেখ, নোয়াখালী লক্ষ্মীপুরকে আলাদা বিভাগ করে দেখ। আমরা স্বতন্ত্র বিভাগ চাই, তাহলে ওই অঞ্চলের মানুষকে সুবিধা হবে। প্রস্তাবনায় ছিল না, ডক্টর মহিত চৌধুরী এটাকে প্রস্তাবনায় ঢুকেছে। উনি এই সংস্কার কমিশন থাকি আমাদের সাথে নষ্ট। এই মহিত চৌধুরী, সংস্কার কমিশনের চেয়ারম্যান মহিত চৌধুরী এই ঝামেলাটা করছে। মহিত চৌধুরীর কারণে আমাদের ঘুম নষ্ট, মহিত চৌধুরীর কারণে আমাদের ঘুম নষ্ট, 1 কোটি মানুষের ঘুম নষ্ট। সংস্কার কমিশনের চেয়ারম্যান এটার জন্য দায়ী। সংস্কার কমিশনের চেয়ারম্যান নোয়াখালীকে জাগ্রত করেছে, নোয়াখালীর মানুষের মাথা নষ্ট করেছে। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।
হানা ভোটটা গণভোটটা একই কথা। আমাদের দরকার কি? আমরা গণভোটটা হানা ভোটটা কী জন্য করব? সংস্কারটার পক্ষে না বিপক্ষে, তাই না? তো আমরা তো সংস্কারের পক্ষেই। হা বা না, এটা জনগণকে এটা বাড়তি ভোগান্তিতে ফেলা ভাই। যত দেশের অর্থনৈতিক গতি থেমে আছে, সুতরাং এই মুহূর্তে দেশের একটা গণতান্ত্রিক সুষ্ঠু ইলেকশন দরকার। আপনাকে আইনশৃঙ্খলা করতে হবে। আপনি এই শেখ হাসিনাকে দৌড়ালেন কেন? একটা গণতান্ত্রিক ইলেকশন, গণতান্ত্রিক ভোট করার জন্য, যেটা শেখ হাসিনা দেন নাই। গত 3 বার ইলেকশন করতে পারেনি মানুষ, ভোট দিতে পারে নাই। সেই জায়গাটা তো আপনাকে আপনার মেনটাই কাজটা তো হচ্ছে এইটা, একটা সুষ্ঠু ইলেকশন। সেই ইলেকশনটার জন্য তো আমাদের প্রয়োজন, তাই না ভাই? সেই ইলেকশনটাই হওয়া আগে যাবে। জনগণের এইটাই প্রত্যাশা। জনগণের এই প্রত্যাশা যত দ্রুত নির্বাচন করে দেশটা একটা অর্থনৈতিক স্বাবলম্বীর দিকে আমরা নিয়ে যাব। আসলে হানা ভোট আপনি কখন দিবেন, এটা হলো বিষয়। যেই সংস্কারটা হচ্ছে, আসলে এটা তো মানুষের মনের কথাগুলি হচ্ছে। সুতরাং এখানে হানা ভোট খুব একটা, এটা একটা বাড়তি, দেশের মানুষকে একটা বাড়তি ভোগান্তিতে ফেলা। হানা ভোটে নির্বাচনের মানুষ এতদিন পরে মানুষ যেটা চায় সেটা কি? সেটা একটা সুন্দর গণতান্ত্রিক নির্বাচন। কিন্তু সেই নির্বাচনটা করার জন্য হানা ভোট প্রয়োজন নাই। এটা মানুষের মনের আকুতি, যত দ্রুত সম্ভব ইলেকশন। দেখেছেন শরীয়তপুরের মানুষ বিএনপিকে এবং তারেক রহমান, দেশনেত্রী বেগম খালেদাকে কেমন ভালোবাসে। সে ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু আজকে মানুষ প্রত্যেকটা মানে দলমত নির্বিশেষে সবাই কিন্তু এগিয়ে আসছে। এবং আমাদের বিএনপির যে 31 দফা আছে, ওই 31 দফা যেহেতু জনগণের কল্যাণে, দেশের কল্যাণে, সেই জন্য এই 31 দফার প্রতি সকল স্তরের মানুষ সমর্থন জানিয়ে সবাই 31 দফা বাস্তবায়নের জন্য আমাদের সমর্থন করছেন এবং আমাদের সাহায্য এবং সহযোগিতা করছেন। এবং আপনারা মানুষের মধ্যে উৎসাহটা দেখেন। যেহেতু এই এলাকাটা ছিল কখনো বিএনপি এই এলাকায় আসে নাই, মানে নির্বাচিত হয় নাই, কিন্তু ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহর কাছে শুকরিয়া, যে মানুষের সর্বস্তরের মানুষ, দলমত নির্বিশেষে, হিন্দু নাই মুসলিম নাই, সকল ধর্মের মানুষ, সকল স্তরের মানুষ কিভাবে এগিয়ে আসে, মানে আমাদেরকে সহযোগিতা করার জন্য। এই জন্য আমি শরীয়তপুরের সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।